আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাজান রে, তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা আমার, এই রুটিওয়ালা বান্দাটাই আগুন ধরানো বান্দাটা, এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে, কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম, সে সাধারণ রুটিওয়ালা নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা বান্দা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, খট্টেশ্বর এলাকা দিয়ে যখন মোটরসাইকেল উঠবো আসবো, গাড়িটা রেখে স্কুলের মাঠে, অনেক মানুষ আমাকে ফোনে বলছিল এমন জায়গায় দাওয়াত রাখছেন হযরত, যেই জায়গার মধ্যে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়, এই কোনার মধ্যে কি মানুষ হবে নাকি? আমি বলেছিলাম, রে ভাইজান, কোনা দেখে মানুষ নির্বাচন করা যায় না, নির্ণয় করা যায় না। আল্লাহর মহাব্বত যাদের অন্তরে থাকবে, গাড়ি যাক আর না যাক, পায়ে হেঁটে হইলেও মুমিনেরা আল্লাহর কোরআন শুনতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আমি মৌলবি মানুষ, আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনি মৌলবি হন নাই, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে। দেখেন, এবার ডাক দিয়ে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যৌথ পরিচয় চাইছ, আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম, সে সাধারণ রুটিওয়ালা নয়, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, আমার পক্ষে জান্নাতের টিকিট নেই, জান্নাতের দলিল নাই, কিন্তু এই বালকটা রুটিওয়ালার পক্ষে জান্নাতের দলিল আছে। আল্লাহ পাক বলে দিলেন সে জান্নাতওয়ালা। দেখি তো এই যুবকটা কোন আমলের বিনিময়ে জান্নাতওয়ালা হলো। নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকার বাপ ভাইরা, কোবরাতলি বাজার, এমনকি চকাদিন এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে শোনো। যুবক বন্ধুরা আমার, কোনো দিকে কোনো নজর নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, জান্নাতওয়ালা যেহেতু, আমি তাকে সালামটা দিই। এইবার সালাম দিয়েছি, সালামের জবাব যুবক দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এইবার আমি একটু তদন্ত করে, ইনকোয়ারি করে, অভিযান করে, খোঁজ করে, তাহকিক করে আমি বের করব সে কেমনে জান্নাতওয়ালা হলো রুটিওয়ালা থেকে। এবার বাজান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার দিকে নজর করতেছে। চুলা যখন আগুন ধরে গেল, পানি যখন গরম হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পাই, এই রুটিওয়ালা আমার বন্ধুগণ আটার মধ্যে যখন গরম পানি ঢালে, এই গরম পানি আর আটা যখন মিশায় রে বাবা, তখন এই রুটিওয়ালা প্রথম মিশানোটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পর আরো যখন বাজায়, এরকম করে আমাদের ঢাকায় বলে সেটকায়, আর নওগাঁয় বলে মতে। কি করে বা? মতে। ঢাকায় বলে সেটকায়, নওগাঁয় বলে মতে, জয়পুরহাটে কয় হাতায়, কথা কয় না, জয়পুরহাটেও কয় সেনে, ছানে, কথা কন ঠিক কিনা? আর একটু দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলে যাবেন, সেখানে বলে মিশায়। যাই হোক বাজান, যেটাই হয় হোক। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায়, এই যুবক যখন পানি আর রুটি একসাথে মিশায়, বা মতে, বা সেটকায়, বা মিশাইতেছে, এই যুবক আমার বন্ধুগণ প্রথম বলে বিসমিল্লাহ, বাকি সর্বসময়ে খালি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। খট্টেশ্বরের মা বোনেরা, বিসমিল্লাহ বলে রান্না শুরু করিস মা। চুলার আগুন, এখন তো আর চুলার আগুনও ধরার লাগে না, চুঙ্গা তো আর ফুকান লাগে না, চুঙ্গা ফুকান লাগে, এখন সুবিধা হয়ে গেছে, গ্যাস এসে গেছে, তালা খালি ইনকা করে ঠাটাস করে দেখ, ঠাটাস করে জ্বলে।
ধাপ করে ওঠে। ও মা বিসমিল্লাহ করে চোখে ধরাস, আর ওই জিকির করে নাড়াচাড়া করিস, আর ইস্তেগফার পড়িস, তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মা তুই রান্না করিস, তোর রান্নার মধ্যে আল্লাহ অন্য ধরনের স্বাদ দিয়ে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কেবা ওয়াজটা সবার জন্য যুগ উপযোগী হইতেছে না? হ্যাঁ, সমসাময়িক মোতাবেক হইতেছে না? আমল করার জন্যই তো আজকের এই ওয়াজ দেওয়া, নাকি কন? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বুঝছি, নগর ভাষাত কয় বুঝা পাসি বা, এই কারণে তুই আল্লাহর কাছ থেকে জান্নাত পাসি। এই সব কাজে কাজে কি করছু? আস্তাগফিরুল্লাহ করছ। আবার বলেন, ওয়াদা করেন দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ পারবো তো ইনশাআল্লাহ বলতে? কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন, আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার যুবক ডাক, হুজুর ডাক দিয়ে কয়, বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবা, বা তুই ঠ্যাংগুলা পোয়াতি নিয়া সালফর মতন তুই ঠ্যাং মেলা দিছু কে রে? কয় মাস চলিছে তোর পেটের? জোয়ান স্যাংরা তুই ইনকে ঠ্যাং মিলা দিছু মানে? এটা তো মিয়া ওই পোয়াতি মিয়া যারা পেট যাদেরকে শৈল আসে তারা নাইকা করে ঠ্যাং মেলে দিয়ে বসে, কথা হয় না। তাহলে রাগ করতেছেন? আমার আবার এটা একটা অভ্যাস, আমি যেই অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করে কব্জ করি। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, বেড়ে যায় মুহূর্তের মধ্যে আন্তরিকতা, মনে হবে যে এই লোকটা আমাদের আপন, অনেক আপন। ঠিক কিনা বলেন? গত 9 দিন রংপুর ছিলাম, রংপুর বিভাগে, এ বাহে বুহে, বুঝেন নাই? আর এখন তো মাশাআল্লাহ কিছুটা আর একটু উন্নত, এবার আরো যাবেন আরো উন্নত, কুষ্টিয়া গেলে তো একেবারেই উন্নত। ঠিক কিনা বলেন? তো আমি আর একটু জানতে চাই, আমি কি চালাবো না দোয়া করে দেব? ভাইয়া, যুবক বন্ধুরা, চালাবো? আর একটু সময় দেওয়া যাবে না ভাইয়া? তাহলে আবার নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল আমাদের মান্যবর সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, আমার বড় ভয় করতেছে। ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী। তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে, জ্ঞানীগুণী মানুষ সবাই একসাথে আছে, আমি গুনাহগারের সাথে, এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে A to Z কমপ্লিট সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহোদয়গণ, তাহলে আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে আপনি কাবায় ঢুকেছেন, আর আল্লাহ আমার প্রতি বৎসর কয়েকবার করে কাবায় নেন, অর্থাৎ কাবা ঘরে। আমি কাবা ঘর তওয়াফ করি, আরব আমিরাতে যাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? তাই বলে আবার সারা রাত নাকি? একজন কয় সফু রাত চলবে। সফু রাত মানে কি? সারা রাত। তাহলে আচ্ছা, যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা? বাবা তুমি আমার একটা কথার জবাব দিবা বাবা? তো স্যাংরা বলতেছে, হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপান, আমাকে আমার কাজ করতে দেন। বলে কেন? বলে হুজুর আপনি তো আপনাকে চিনি না, আপনার নামও কি আমি জানি না, কারণ আমি এক এক দিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি। এরকম কিছু কিছু দোকানদার আছে না, মানে পাল্টাপাল্টি করে জায়গা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয়। যুবক বলতেছে, আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই, আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে, রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না, তো কাস্টমার আসবে, রুটি দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বেটা তুমি যদি মনে কিছু না নেও, তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইতা, আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি, তাও তোমার সাথে আমার কথা কইবার দাও। সুবহানাল্লাহ কোন, আইটু জোরে কোন সুবহানাল্লাহ।
এখন মনে করেন টাকা হাদিয়ার কথা বলছে, টাকার কথা বলে না, কিসের কথা বলছে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাহাব্বু, হাদিয়ার দ্বারা মোহাব্বত পয়দা হয়। হাদিয়ার দ্বারা কি পয়দা হয়? ভালোবাসা পয়দা হয়। যে আপনি শত্রুতা করতে দেন, আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে, যদি 2টা পান খাওয়া পছন্দ করে তো 2 খিলি পান নিয়ে যান, নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া, 2টা পান খাতো, মোর সাথে কথা কোষ আর না কোষ, লে তোর জন্য 2টা পান হাতি আনছি। এবার দেখবেন আস্তে আস্তে দুঃসম্পর্ক কেটে যাবে, সুসম্পর্ক বজায় হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তোমাকে আমি আজকের পারিশ্রমিক হাদিয়া দিয়ে দিলাম অগ্রিম। এখন বলো, তুমি এই যে খালি মতামতের সময় যে খালি আস্তাগফিরুল্লাহ বলো, কাহিনীটা কি? তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কি বললেন এটা শোনেন গো হুজুর। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন 2টা তুমি পাইছো আর কোনটা পাও নাই বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3টার মধ্যে 2টা পাইছি, এর মধ্যে একটা হলো হুজুর গো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা, তওবাকারী হওয়ার দ্বারা, ইস্তেগফার পাঠ করার দ্বারা, ইবাদতকারী হওয়ার দ্বারা আমার আল্লাহ রব্বুল আমিন আমার জবানটাকে এমন পবিত্র জবান বানায় দিয়েছি, আমি যত দোয়া করি সব দোয়া কবুল হইয়া যায়। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, যুবকরে 2 নম্বরটা কি, তুমি কি পাইছো বলো? বলে 2 নম্বরটা পাইছি হুজুর গো, আপনি শোনেন, দোয়া যখন কবুল হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি স্বপ্নের মাধ্যমে, আমি গরিব মানুষ, রুটিওয়ালার কপালে একদিন নবী মুহাম্মদকে দেখাইয়া দিও, স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখাইয়া দিও। হুজুর গো এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার, যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বরে আমি নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবার ডাক দিয়ে বলে, যুবক এই 2টা পাইলে আর কি চাই? বলে হুজুর ওইটা যে চাই ওইটা তো নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে। বলে কি পাও নাই? ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইলাম, নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম, আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম, আবার আমার হাতটা নাকের কাছে নিলাম, জান্নাতের ঘ্রাণ আমি গ্রহণ করলাম। ওগো হুজুর আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না। নবী আমায় ডাক দিয়ে বলতেছেন, যুবক রে তুমি আমায়, আমি নবী মুহাম্মদের হাত কেন ছাড়তে চাও না? আমি যুবক তখন বলেছিলাম, নবীজি গো আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার হাত ধরেছি হাসরের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে আমার নিবেননি? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া আগায় গেছে, আগায় যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা রুটিওয়ালা তারপরে নবী তোমায় কি বলছি? নবী তখন বলেছেন, হারে হা যুবক শোনো শোনো, আমি তোমারে হাসর ময়দানে আমার হাত ধরে তোমার হাতের সাথে হাত লাগাইয়া আমি নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? নবী তখন বলেছিলেন, যুবকরি দুনিয়ার জমিনে তুমি যুবক আমার রুহানি সন্তান, সকল নবী রাসূলদের রুহানি সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো আগুন তাপানওয়ালা হুজুর, আমি নবী তখন, আমি রুটিওয়ালা তখন
তখন নবীকে জিজ্ঞাসা করে বললাম, নবী গো, ওই রকম একটা হক্কানি আলেমের নাম যদি বলে দিতেন যার হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল, এই দেশে ওই রুহানি সন্তান আছে যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আগুন তাপাইতেছে কে বাবা? জ্ঞানী মানুষ, বুঝবেন ভাই। আর যারা হকারি আর বড়ি বেচা শুনবার এসছেন, ওরা কবে তো ওয়াজ হচ্ছে না ভাই। আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রসুল বলছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো, দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয়নি। এই যে আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে হ্যাঁ, আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না? আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না। আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি, পরিবেশ লাগে, কথা বুঝলেন না? যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই স্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাব নিচ্ছেন, খায়া কাম নাই, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞাসা করি, নবীজিও তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা, এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রসুলকে? বলে, হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনমু কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি যতই বাজান আমার রঙে, তারপরও বাজান কোনো না কোনো এসকমার বেশ কম থাকেই। আসল আসলি, নকল নকলি, কথা কন ঠিক কিনা? আসল আসলি আর নকল নকলি। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্না ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না মান্না রে। মাঝে মধ্যে চ্যাংড়া গুলো এরকম করে কয় আর কি। রাগ করতেছেন নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে না? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে? কথা হয় না, কথা বলে। আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের
নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রান পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রান পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালী বনেরা যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া সবাই জমিনে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই, এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক মোহাব্বত অন্তরে আসবে। আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার? সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? আমার বন্ধুগণ, আমি মাপ চাইবো কার কাছে? বলেন না, আবার বলেন না। এতগুলো মানুষ এত আসতে বলতেছেন, এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে, কথা জোরে বললে মামলা হবে? এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি, ডাইরেক্ট ফোন আসছে। একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে। মারা গেছে না, নাকি বেঁচে আছে? তিনি ডাইরেক্ট ফোন দিতেন, এই হুজুর, বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন হাদিসের আলোচনা করেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, কোনো ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই। তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না। কথা বলেন কেন? আমি যদি কোরআনের উপর ঈমান এনে থাকি, বলেন আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? বলেন আনছি কিনা? আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে, আর্মি পার্সন হয়ে, তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন, উপদেশ দিলেন, তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে। কথা বলছেন না কেন? কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে। আর নিজের ভিতরে যাহা থাকে, যখন সে চলাচল করে, কথাবার্তা বলে, তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? যদি এই যে যদি আপনি মুসি হন, আমি যদি মুসি হই, তাহলে মুসির অভ্যাস হলো জুতা সেলাই করা। ও যতই খিলান দিলান যাই করেন, ওই মুসরা মুসরি করবে আর ডাক দেবে, কে বা কারো জুতা ছিঁড়েনি। কথা হচ্ছে না, মুসির অভ্যাস এটাই। ও যতই খিলান দান যাই কিছু করে,
ওই দেখবেন ওর অভ্যাস, ওর ভিতরে যেটা লুকাইতো ওটাও সেটা কি করে, প্রকাশ করে। কেবা কারো জুতা ছিঁড়েনি, ঠিক কিনা বলেন? তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন, কোরআন হাদিস নাড়াঘাটা করেন, আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন, যাই করেন, আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, জেনে রাখা দরকার। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ইসলাম ভালো লাগবে না, ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে, তারাই এদেশ থেকে বিতাড়িত হবে, এদেশে তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক। কথা বলেন, আবার বলেন। তাহলে আবার বলেন তো দেখি, আমি মাপ চাবো কার কাছে? এখনো কথা পরিষ্কার হন নাই, এখনো বুঝতে পারেন না, আমি মাপ চাবো কার কাছে? আরেকবার বলেন না, কার কাছে? মাপ চাইলে খুশি হবেন কে? আচ্ছা ভাইয়েরা, আপনারা একটা কথা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল? তারপরও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে 70 বার পাঠ করছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওনার কিন্তু কোনো গুনাহ নাই। গুনাহ ছিল, তারপরেও তিনি তওবা করেছেন। আর আমার আপনার গুনার শেষ নাই, অথচ তওবা করার সুযোগ নাই, তওবা করার সময় নাই, ঠিক কিনা? এজন্য আমি আপনি মাপ চাইব কার কাছে? আমি আর একটা ওষুধের কথা বলি, যাদের হার্ট ব্লক হয়, হার্টে যাদের রিং লাগে, লাগে না? আগে তো মোটা কাটা মানুষ হইলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো, এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে। তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন? চলাচলের দোষ। এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না, আপনার হার্টে রিং বসাইতে হবে না। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন হাকিম হয়ে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য 200 বার এই শব্দটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। এতগুলো মানুষ দেখেন, কে বলে না? যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে। আবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, কতবার? এই শব্দটুকু বলবে শুধু আস্তাগফিরুল্লাহ, 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 মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না, তার হার্ট ব্লক হবে না। কোরআনের তাফসীর খোলেন, সূরা তাওবার তাফসীর খোলেন, আপনি পাবেন। আপনি রিসার্চ করেন। আমার বন্ধুগণ, গোশত কম খাবেন, হাড়ের সমস্যা হবে না। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোশত খুব মজা হয়েছে, খান। ওটা অমুক মজা হয়েছে, খান। আমি বললাম, কেবা আলু ঘাটি নাই? আলু ঘাটি নাই? আলু ঘাটি দিয়া 4টা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন, এখনকার সলফল গুড নাই, কথা কয় না। এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথার আগা নাই, মাথা নেই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই।
এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে, আখিরাতও মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে তারাই থাকবে। এজন্য আসেন আমরা শুরুতেই মাপ চেয়ে নিই। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে, গুনাহ নাই ভাইয়া? তাহলে বলেন না, ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন জোরে বলেন, আমিন বলেন, শুধু আমিন বলেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ, তাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন, তাদের শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের অতিথি, বক্তা, আলোচক, শ্রোতা, নারী, পুরুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ওলামা, তোলাবা, ধনী গরিব, মিডিয়া কর্মী, আল্লাহ আয়োজক, সবাইকে নবী রুসিলায়, ওলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। বলে না আমিন। আমি লম্বা করব না। রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয়, কিন্তু এ মাল আবার আলাদা। কথা বুঝতে পারছেন? আপনি সৈয়দ নজরুল আছে না, কথা কয় না, মনে করেন যে 500 কথার মধ্যে মনে করেন যে 400 কথাই মিথ্যা কথা। এতদিন কইছে শেখ হাসিনা ওর ভাতিজি, এখন আবার মানে কি কয় রে, পাল্লা উল্টেছে, পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিচ্ছে। ক্ষমতায় যাই যাক, একজন আমার ভাতিজি, একজন আমার বিয়ান, মানে বাটাম ফাটবে, এই জন্য বাঁচার জন্য কথা কয়। কথা বোঝেন নাই তো? অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল, এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে না। এই লোকটাও সিংড়া থানায় বড়িয়া গ্রামে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল। সে আমাদেরকে বলেছিল কওমি মাদ্রাসার হুজুররা লেখাপড়া জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ। সেদিন আমি আমার এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম, চাচা আজ আপনি আমার পরে করবেন, আমি আপনার আগে করব। ওই দিনের রুহুল আমিন যুক্তিবাদীর ভাষায় বলা লাগে বাটাম চটকায় দিছিলাম। কোরআন তেলাওয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে, চটকে গেছিল বাটাম। কই এখন আছে, এখন তারাই তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত, কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না। যে লোকটা মনে করেন ডায়েরিকে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি, এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে? জোরে কথা বলেন। যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে, এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে, এই লোকটা এখন এই কথাগুলি বলে। আমি এই কথাগুলি কেন বলছি? বদনাম না, সচেতন থাকতে হবে। আমার বন্ধুগণ, সরকার যেই আসুক, সরকার যে চলে যাক, এটা সরকারের ব্যাপার, দেশের জনগণের ব্যাপার, কিন্তু একজন আলেম, তিনি আলিয়ার হোক, তিনি কওমির হোক, তাকে সব সময় ইসলামী রাজ কায়েমের পক্ষে থাকতে হবে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে, এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায়, আমরা যেন আমল করতে পারি। বলেন আমিন। কিন্তু বিবাদ তৈরি যিনি যারা করবে, এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই।
এখন কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, কে বসে বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান দিয়া বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান ছাড়া বলে। আমার বন্ধুগণ ওলা দলিন কে লম্বা সুর দিয়া বলে। আমার ভাইরা কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে জমিয়ত ইসলাম করে, কে চরমোনায়ের করে। এখন এগুলো দেখার টাইম নাই। এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? এক হয়ে আমরা দেখব, যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন, তিনি আলেমদের সাথে আছেন, আমরা তাকে, আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন, ওই পজিশনে রাখেন, তাহলে আমরা তাকে ভোট দেব। আপত্তি কোথায়? বলেন আপত্তি কোথায়? আচ্ছা বুঝছি তো রে ভাই, থামেন। আছে না, মানে আমাদের কথা একটাই। কি কথা? আমরা মৌলবি মানুষ, মুসলমান, আমাদের প্রত্যেকের একটাই কথা, দেশ সংস্কার হইতে 6 বছর লাগুক, যে কদিন লাগে লাগুক, আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষাত কয় গাঁর পিয়ালু মার্কাত ছাপ দিব না। বা গাঁর পিয়ালু বোঝেন? গাঁর পিয়ালু, হ্যাঁ, মানে একঘেয়েমি যারা করবে যে দেশ আমার, ক্ষমতা আমার, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে ছাপ দেব যারা মনে করবে দেশ আমার, জনগণ আমার, জনগণের সুবিধায় আমার সুবিধা। সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে, কর্ম ঠিক থাকবে, আমরা তাকেই ছাপ্পাটা দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কি কোনো দলীয় বক্তব্য? এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওছিন, ভাই তুই বুঝিস নি ভাই, তোর হেড অফিসের গন্ডগোল ভাই, কথা কয় না, ঠিক না? একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো। আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো। আর এই কোরআনের পক্ষে যদি চরমোনায় পীর দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে, আমরা সবাই মুসলমানিত্ব ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? বেদার হইলেন? তাহলে এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এখনো আওয়াজ বাড়ে না, আবার বলেন আল্লাহু আকবার। আমি কালকে এটার ফিনিশিং থাকবে ইনশাল্লাহ। যেহেতু মাপের কথা বলছি, তাইলে মাপ বিষয়ে একটা ওয়াজ শুনাই দিই নাকি? কর ঠিক আছে না? ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে, খেতা সিলাইয়ের আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা, ওরা কয় কেবু খেতার মুড়ি তুলেক দিনই আগে। যে বেটি সলপলের খেতার মুড়ি তোলা ভালো হয়, ওই খেতা দেখবেন 1 বছরও সিলাই করে না, কিন্তু খেতার সিলাই নষ্ট হয় না। আর যেগুলা বেটি সলপলের খেতার মুড়ি তোলা হয় না, মনে করেন যে শুরু করেছে রানীনগর দিয়া, শেষ করেছে মান্দাত যাইয়া, ওই 3 দিনও খেতা সিলাইলে ওই খেতা ঢকাল হয় না, ঠিক কিনা? আর কথা কয় না রে। এই জন্য মুড়ি তোলা লাগবে। কি তোলা লাগবে? মুড়ি তোলা লাগবে। চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোনা আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে একখানা আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আর জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি কি বানিয়ে বললাম? বলেন না কেন বানিয়ে বললাম? এটা কার কালাম? আবার বলেন কার কালাম? আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো। বলেন আমি আপনি ইবাদত করি কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে?
এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করব, তাহলে ওরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। এরকম এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গার নজর আছে, বলেছিল না এরকম? একবার বলেছিল কিন্তু। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? চিল্লায় বলেন কে? আর একবার বলেন কে? এই দলিল কোরআনে আসছে না নাই? মানুষ, আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ, ধানের শীষওয়ালারাও মানুষ, দাড়িপাল্লাওয়ালারাও মানুষ, হেফাজত ইসলাম তারাও মানুষ, জামাত ইসলাম তারাও মানুষ, নেজামি ইসলাম তারাও মানুষ, লাঙ্গল তারাও মানুষ, জঙ্গল তারাও মানুষ। বলবেন জঙ্গল কারা? যারা গাছ মার্কা নিয়ে দাঁড়ায়। গাছ গাছ একটা জঙ্গল, জঙ্গল না কেবা কথা করছি না। জঙ্গল গাছ, যারা গাছ নিয়ে দাঁড়ায় তারা এটা জঙ্গল নয়, জঙ্গল। যারা মনে করেন লাঙ্গল, যারা মনে করেন জঙ্গল, যারা মনে করেন মঙ্গল, সবাই মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পানি খাবে? আপনি কি পানি খাবেন না চলে যাবে? এই যে পানি খান, নেন খান। আমাদের সাথী ভাই, আমাদের বন্ধু মানুষ, কথা বুঝতে পারছেন? কিন্তু অবস্থা হলে একটা বুড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ লড়াচড়া করেন না। মাশাআল্লাহ স্যার, খুব সুন্দর পরিবেশ না? খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা দিয়েছেন কে? আর একবার বলেন কে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ কথাগুলি কার? আল্লাহ ডেকে বললেন, হে মানব জাতি, হে মানুষের গোষ্ঠী। মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী। কথা কয় না। বিগত সময়ে তো অনেকে বলেছিল, বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকেই, বলেছিল না? তো মানুষ হলো কিভাবে? আগে বাদর ছিল, পরে ঘেঁষা খাইতে খাইতে লেজ কাটে গেছে। বা মানে ওই বান্দর আসলো। দেখবেন যে তেন্দর ওই মানুষ মনে করে না, বান্দর মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে। এটা যারা বলেন আমরা মানুষ কিনা? আমাদের মানুষ বানাইছেন কে? আবার বলেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্যে। হে মানব জাতি, তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার, রাজরানী চাকরানি ফকির ফকরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামরা, কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার, রফাদার দফাদার, জমিদার তালুকদার, মেম্বার, আপার লেভেলে ইঞ্জিনিয়ার, গজল পার্সন, ব্যক্তি অফিসার, জজ ব্যারিস্টার, উকিল, মুক্তার, তবলিক পাবলিক, সরমনায় সরসিনা, উজানি, মোকাম্মিয়া, বেতাকি, রাজারবাগি, কুতুববাগি, দেওয়ানবাগি, আটরশি, চন্দ্রপাড়া, এনায়তপুরি, প্যারাডাইসপুরি, মাইজভান্ডারি ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে? যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়া, আপনি বলবেন হুজুর আপনার ডান সাইডে যে স্যার বসে আছে কর্নেল সাহেব, সেই তিনি কি আছে? হ্যাঁ স্যার বুঝে ফেলছে গ্রাজুয়েল পার্সন মানে কি। হ্যাঁ স্যার বুঝে ফেলছে। আর আমরা যারা ধান কাটি খাই তারা গ্রাজুয়েল পার্সন বুঝি নেই। কথা কয় না? মনে রাখবেন, কর্নেল স্যারের স্বপ্ন একরকম, আর যারা ধান কেটে খায় ওই স্বপ্ন কিন্তু আলাদা। কথা কয় না? আমি একবার বলেছিলাম স্বপ্ন হয় তিন প্রকার। কয় প্রকার? তাফসীরের কিতাব আছে স্বপ্ন কয় প্রকার?
আদম সন্তান স্বপ্ন দেখে 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। মুসলমান যারা আজকে আমার সমাজে স্বপ্ন দেখতেছে নারী নারী থাকবে না, নারীকে আর পুরুষকে সমান অধিকার দিতে হবে, তাদেরকে বলতে চাই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশি চালাকি করবা, এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কখনো কল্যাণ বয়ে আনবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নারীকে পুরুষ বানাইতে চায় সে কি মানুষ? এই যে কথা আসতে বলতেছে কেরে বা কথা আসতে করছেন কে? সমস্যা কি? বোর কামাই খান নাকি? তে তো আসতে কথা কন কেন? জোরে কথা বলেন ঠিক কিনা? বাবা এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতো, বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কার? জোরে বলেন বিধান কার? স্যার মাফ করে দিবেন, ডন মাইন্ড, মাফ করে দিয়েন। আমরা আসলে বক্তা মানুষ তো, কিছু বিষয় আছে লজ্জা করলে কথা বলা যায় না, ঠিক আছে না? তারপর আমি বলে দিই বোঝানোর জন্য। আচ্ছা ভাই, যখন ঝড় তুফান হয় নওগাঁর ভাষাত কয় দেবতা যখন বেশি ডাকে। নওগাঁর ভাষাত কি কয়? দেবতা যখন বেশি ডাকে। এটা ওই ত্রিমোহনী এলাকায় এই ভাষাটা বেশি চলে। ত্রিমোহনী, গাংজোয়া আছে না, কাউয়াপাড়া, কথা কানারে, অন্য এলাকার দেখবেন এই ভাষাটা বেশি চলে। দেবতা যখন বেশি ডাকে। আর যদি এটা আতত হয়, আতত বুঝেন মানে রাত্রে হয়, তখন দেখবেন যে 1000 মুদ ধরলো, পেশাব ধরলো, মরদ বেটা চোর পেশাব কুড়া বাড়ায় না। কিসের জন্যে? ভয়ে। কেন? বাইরে যদি কিছু হয় তখন ডাক দিয়ে কয় কে লাইলি? লাইলি আমি মুতমু না। কথা করছি না কেবা? কে লাইলি? আমি মুতমু না। লাইলি তখন কয় মুত কিনতে তোমার ধরে আসে কে? মুতেও কেমন করে মুতমু? দেবতা ডাকছে তো কি কবা চাচ্ছি? তো করছে যে সবসময় তো বাইরতি করি, আজকে জানলা খোল, আজকে জানলা দিয়ে সারি। এখন বেটা সোল মরদ মানুষ জানলা দিয়ে সারা যায়, কারণ মেশিন আছে তো। বেটা সোলের জানলা দিয়ে সারার মেশিন আছে না? রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং আছে না? কথা কয় না? আরে যুবকরা কথা বলো, আছে না? এখন বেটা সোল দিয়ে সারা শেষ, এখন ওই বেটি কোনা করছে মর্জিনার বাপ দেবতা যেহেতু ডাকিচ্ছে তা আমি না ঘরের ভিতর দিয়ে বাইরে কাম সারি। এখন লাইলির স্বামী ডাক দিয়ে করছে লেও তাহলে সমস্যা কি? কান্দো তোটো, আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সারো। জ্ঞানী মানুষ বলেন তো দেখি, লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে যদি জানলা দিয়ে কাম সারে, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ সারাই গোসল হয়ে যাবে, জানলার বাইরে আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নারীকে নারী মানতে চাও না, পুরুষকে পুরুষ মানতে চাও না, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও, শুনে নাও, তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব ঢুকে গেছে। আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী, রাশিয়া দায়ী, খ্রিস্টানরা দায়ী, ইহুদিরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবে যারা, ইহুদিবাদকে সমর্থন করতে পারে না তারা। ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমি কি আগাবো না পাছাবো? বলেন আগাবো না পাছাবো? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই আসেন না? কানে কানে কয় মুই চলে যাম ব্যবসা বাণিজ্য করতে। ভাই মনে করছে যে ভক্কর চকর ওয়াজ করে বক্তারা, তো আমি ওই বক্তা লয় ভাই, আমি জাগাত বৈশা ওয়াজ রেডি করি। আর কথা এটা কথা আছে, পুরান চাউল ভাতে পারে, কথা কয় না। আমরা ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে আমাদের মরণ যেন হয় আমাদের।
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। দেখো তো ভাইয়া কে কে বলে না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের। ভাই বলো না জবানটা খোলো না আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা দেখি পিছনে ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি চায় না। আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা না পিছনের বাবারা আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? বলেন মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে আওয়াজ দি আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এবার বলেন তো দেখি মাপ চাইলে খুশি হয় কি? আরে ভাইয়া কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন গো বন্ধু। এই শরীয়তপুরীর কণ্ঠ সুর শব্দ ঝংকার কথা বলার স্টাইল অলংকার ভাষার সৌন্দর্য শৈল্পিক আমার ভাইরা ক্যাটালগ এটা আপনাদের পূর্ব পরিচিত। বাবাজি দীর্ঘ 12 বছর আমি এইভাবে কথা বলতে পারি নাই। নিজের ভাব ভঙ্গিমা কেমন যেন নিজের মধ্যে গোপন রেখেছিলাম। কেননা বাজান কথা বলতে গেলে আমার বন্ধুগণ ইমানের বারুদ বেরিয়ে যায়। অনেক জালিমের সহ্য হয় না, হামলা মামলা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। আরে ভাইজান আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন ময়দান আবার তৈরি করে দিয়েছি। আবার সেই সুর শব্দ ঝংকার হুঙ্কার আল্লাহ ফিরে দিয়েছি। দোয়া করবেন বন্ধু। অনুরোধ করে বলবো মিডিয়ার কর্মী ভাইদেরকে, আমার বাবা জিরা আমার বন্ধুরা স্নেহস্পদ ভাইয়ারা, যে বক্তাদের বিষয়ে কথাগুলো বলেছি কারো বিরুদ্ধে পক্ষ বিপক্ষ না নিয়া সমালোচনা যেন না হয় বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। আমার বন্ধুগণ থাম্বেল যদি তোমরা বানাও এমন ভাবে বানাইবা। সকল ওলামা ইকরামকে শরীয়তপুরী অনুরোধ করে বললেন এক প্ল্যাটফর্মে আসার জন্য। আরে বাবাজি কেননা আমি মনে করি সবাই আমার বড়, আমি হইলাম সবার ছোট। ভাই গো মাপ চাইলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেয়। দেখেন বাজান কেমন করে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ বললে আমার বন্ধুগণ আল্লাহ দাম বাড়ায় দেয়। কেমন দাম বাড়াই একটু মনোযোগী হয়ে শোনা চাই। বাদান জগতের উপরে জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় লেখকের নাম আপনারা শুনেছেন, হাদিস বিশারদদের নাম আপনারা শুনেছেন, আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের নাম শুনেছেন। তন্মধ্যে বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি শুনি। ওরে বন্ধু
ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনার নামও আমি আপনি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো একজন হাদিস বিশারদ ছিলেন আমার বন্ধুগণ, যিনি যেই এলাকায় যাইতেন আল্লাহ পাক তার মধ্যে এমন গুণ দিয়ে দিয়েছিলেন, ওই আল্লাহওয়ালা আলেম যদি এই এলাকায়, যেই এলাকায় যাইতেন ওই এলাকায় হেদায়েতের আলো আমার আল্লাহ দিয়ে দিতেন। উম্মতের আলেমগণ আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ, তিনার নামটা কি? তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আর ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত। আমার বন্ধুগণ, তওবা করে এটাও কিন্তু ইবাদত করা। বাবাজি, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়। দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। বারবার বলি বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। পর্দার অন্তরের মা বোনের খুব খেয়াল করে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। আমার বন্ধুগণ, শীত মৌসুমে এমন ঠান্ডা শীত লেগেছে আমার বন্ধুগণ, কোনো এক পরন্ত বিকেলবেলা দুপুরবেলা খানা খাওয়ার পরে আসর নামাজের পূর্ব মুহূর্তে ঘণ্টাখানিক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি খাইলুলা করব, একটু আমি বিশ্রাম নেব। বাবাজি, কিন্তু বিশ্রাম নিতে যাইয়া এমন একটা ভাব, প্রচন্ড শীতের ভাব চলে আসলো। ভাইজান, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মৌসুম এসে যায়। অনেক সময় দেখা যায় রাত্রের চাইতে দিনের বেলায় ঠান্ডা বেশি পড়ে। কথাক্ষণ ঠিক কিনা? পরে কি পড়ে না? জোরে কোন পরে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনার ঠান্ডা লাগলো খুব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ গো, এই সময় আমার প্রয়োজন হলো তোমার পক্ষ থেকে আসা গরম নামক সম্বল। সুবহানাল্লাহ কন। আর একবার জোরে কন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। বাজান, এই নিয়ত করে কম্বল, ডবল কম্বল গায়ে দেয়, না না গরম লাগে না, না না ঠান্ডা কমে না। ও বাবাজি, কত ধরনের কত পন্থা পদ্ধতি অবলম্বন করে, না না গরম লাগে না, ঠান্ডা কমে না। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রানীনগরের বাবাজিরা, খট্টেশ্বর আগত আমার বাপ ভাইরা, কোবরাতলি বাজার থেকে আগত চকাদিন এলাকার বাপ ভাইরা, বুঝে থাকলে বলেন তো দেখি, সম্মিলিত কণ্ঠে বলেন, আমরা সবাই গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, إياك نستعين إياك نعبد وإياك نستعين। আবার إياك نعبد وإياك نستعين। আরেকবার إياك نعبد وإياك মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই মাইকের সাউন্ডটা এক মেজারমেন্টে রাখবেন। বক্তব্য দেওয়ার সময় আর কমাবেন না, যেভাবে রাখছেন এভাবে রাখবেন, আর হাত দিবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বলেন, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক,
গোলামি করি তোমার, সাহায্য চাই গো তোমার আল্লাহ। আল্লাহ গো, তুমি পারো আমাকে গরম নামক সম্বল দিতে। না না, ল্যাপ খেতা কম্বল গায়ে দিয়ে পাইলাম না। আমার বন্ধুগণ বিছানা তিনি ত্যাগ করলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ কোনো ধরনের আগুন ধরাইছে কিনা। যদি দুনিয়াতে কেউ অগ্নিকুণ্ড জ্বালায় থাকে, চুলা জ্বালায় থাকে, আগুন ধরায় থাকি, আমি তার কাছে যাব, চুলার কাছে যে আমি আগুন তাপাবো। ভাইয়া, আমি আপনি ও শীতের দিনই মা, খালা, চাচি, ফুপু, নানি, দাদিরা যখন চুলা ধরায়, নওগাঁর ভাষায় বলে যখন চৌকা ধরায়। কি ধরায় রে বা? চৌকা ধরায়। কি ধরায়? যখন চৌকা ধরায় তখন যাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকালবেলা। আসলে গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আগুন পোয়ানো। সুবহানাল্লাহ। একটু যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি? অনেকদিন পর আসছি, দিবেন না সময়? হ্যাঁ, তবে শোনেন, যারা মুনাফিক তাদের 3 জায়গায় মন স্থির হয় না। এর মধ্যে 1 নাম্বার মসজিদের ভিতরে। উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভিতরে কখনো ঢুকান, ওই পাখি দেখবেন খাঁচার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায়, একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায়, আর গগায় আর চিল্লা ডাক দেখা, হামাক আটকা চুকে উড়বার দে, আর করে দে, এটি মোর ভাল লাগছে না। ঠিক দেখবেন মুনাফিক যারা যখন মসজিদের ভিতর ঢোকে, হুজুর যদি একটু ওয়াজ লম্বা করে, নামাজ লম্বা পড়ায়, তখন দেখবেন ওই পাখির মতন সিগন্যাল দেয়, অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এর হলো এক জায়গা। দ্বিতীয় আরো 2টা জায়গা হলো, নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্ন দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও আশা টিচ্ছে না, বাজ্যে শুতে থাকি। ওয়াজ কি সাঁটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাঁটাবা আসছি না আটাবা আসছি? কথা কয় না। আটাবা আসছি না, না সাঁটাবা আসছি? আটাবা আসছি। আমল করব। কি করব? আমল করব। মাপ চাইবো কার কাছে? আজকে 3টি কথা, এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাও না থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? যারা বলেন কি? হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক। ইবাদত করা। সুবহানাল্লাহ বলে একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক স্যাংরা যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া ছাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি। রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁত কয় কালা। নওগাঁত কি কবা? কালা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংরাটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমার ধমক দিয়া কয়, এই হুজুর, চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জব দিব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নেই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিব, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর, ক্যাঙ্কা হুজুর হলিন, সালাম কালাম নাই। আর আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন, প্যান্ট শার্ট পরে দুনিয়ার অকাম করিচ্ছে, কোনো সমস্যা নাই।
হুজুর হইয়া যদি খালি মনে করেন যে পানত থেকে নগার ভাষাত কয় নিশানা চুন খসে বা কথা কয় না, বাতি আর শেষ নাই, ঠিক না? মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতেই পারে, ঠিক কিনা? তো এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি সালাম দেই, সালাম দিয়ে অনুমতি নেই, কিন্তু আবার মনের মধ্যে খটকা লাগলো, আচ্ছা আমি যে সালাম দিমু এ কি মুসলমান নাকি বিধর্মী, এটা তো আমার জানা নাই, জানি কেমনে? ওরে যদি জিজ্ঞেস করি সেটাও তো মাইন্ড করবে। আমার দেশে দেখবেন যে ভোট চাওয়ার সময় সালাম দিতে গেলে তখন মাইন্ড বিচার নেয়, যাক পায় তাকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার এলাকাতে একবার এরকম ভোট চাইতে চাইতে এক মেম্বার আর কি ভোট চাইতে চাইতে ওই মরা খাজুর গাছ আসলো ওই গলির মধ্যে, আর ওই খাজুর গাছ তো ওই পাতা ডালমাল সব পড়ে গেছে আর কি, ঝুরে গেছে, তো খাজুর গাছ ওয়া আছে। তুই ক্লান্ত শরীরে মনে করছে এটা কোনবা মাত বরবা ভোট চাই এবারই ঢুকি। তোর বউ জানলা খুলে দিয়ে পাল্লা খুলে দিয়ে অপেক্ষা করতেছে, কেন আমার স্বামী আসিচ্ছে না, কেন গণসংযোগ করে এতক্ষণ লাগে, এত রাইট হয়ে গেল। ওই গলির মধ্যে ঢুকতেই ওই মরা গাছক ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, ভোটটা আমাকে দিয়ে। ওর বেগম ডাক দিয়ে কয় মাতা মনে গেছে ভোট করতে করতে, ভোট চাইতে চাইতে মাথা গেছে, এটা মানুষ লয়, এটা খাজুরের গাছ, মাথা গেছে। কি গেছে ভাই? মাথা গেছে। কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না, বুদ্ধিমানদের মাথা যায় না। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি যে তাকে সালাম দিব সে হিন্দু না মুসলমান, সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের, আমি তো তা জানি না। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, এটা আমি বিশ্বাস করি। আপনি আমার বাতিনি চক্ষুটা একটু খুলে দেন, আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়োডাটাটা নেই, আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি, আমি নেই সে কোন ধর্মের। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্তর চক্ষু আল্লাহওয়ালাদের খুলে দেন কে?